আমার মেয়ের হাত তুলেছে, তার কথা বড় সাহস। আমার মেয়ে যেভাবে খুশি সেভাবে চলবে। আমি তোকে অনেকবার বলেছি, আমার মেয়ে যা চাইবে তুই তাই করবি। বাবা আমি বুঝতে পারছি না, আমার ওয়াইফকে শাসন করার ক্ষমতা কি আমার নেই? ফাইল সব ঠিক আছে তো না? স্যার আচ্ছা তুমি স্যার কিছু দিয়েছেন স্যার। কি ব্যাপার আফরিন, তুমি তুমি রাস্তার মধ্যে, মানে আমি তো কিছু বুঝতে পারছি না। কি রে মা, কিছু পেলি? বাবা আফরিন আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি তোমার বাবা রাস্তার মধ্যে ভিক্ষা করতেছো কেন? সবই হচ্ছে আমাদের কর্মের ফল। কি ব্যাপার স্যার, ওনারা কি আপনি চিনেন? হ্যাঁ খুব ভালো করেছি। ওনারা কি কিছু হয় আপনার? আফরিন আচ্ছা তোমার কি সেই দিনের কথাগুলো মনে পড়ে? মানে আমার সাথে কতটা বাজে আচরণ করেছিলে তুমি? কি ব্যাপার, আমি তোমাকে নিষেধ করেছি না এই ধরনের ড্রেস আপ পরে কখনো বাইরে যাবা না? তো গিয়েছি তো কি হয়েছে? আর শোনো, তুমি বলার কি আমি কি ধরনের জামা কাপড় পরবো আর কি ধরনের জামা কাপড় পরবো না? আমার যখন যা ইচ্ছা আমি তাই পরে পার্টি করবো, তাই পরে বাইরে যাব। আমি বলার কে মানে? আমি তোমার হাজবেন্ড, তোমাকে শাসন করার অধিকার আমার আছে। শাসন করতে পারো? একটু কিসের হাজবেন্ড? হ্যাঁ তুমি আমার কোনো হাজবেন্ডই না। আগে হাজবেন্ডের দায়িত্বগুলো পালন করো, তারপর আমার সাথে হাজবেন্ডগিরি ফলাতে আসবে। দেখো অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যদি নেক্সট টাইম এই ধরনের ড্রেস পরে বাইরে বের হও না, আমি কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আর শোনো, আমাকে এগুলো বলার না কোনো অধিকার তোমার নেই, ঠিক আছে? আগে আমার প্রতি রেসপন্সিবিলিটি পালন করো, তারপর আমার প্রতি অধিকার দেখাতে আসবে। রেসপন্সিবিলিটি পালন করার কোনো যোগ্যতা নেই, সে আসছে আবার অধিকার দেখাতে। এমনিতে তো তুমি আমার ঘাড়ের উপর বসে খাও। ফ্রেন্ড কোনো অধিকার নেই না? কোনো অধিকার নেই আমার? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলেছো? বাবা বাবা! কিরে মা, কি হয়েছে? বাবা রাকিব আমার গায়ে হাত তুলেছে। কি? রাকিব তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ বাবা আমি হাত তুলেছি। আসলে আফরিনকে আমি কয়েকবার বলেছি এই ধরনের ড্রেস পরে বাইরে যেন না যায়, তারপরে গিয়েছে, এই জন্য আমি হাত তুলেছি। আমার মেয়ের গায়ে হাত তুলেছে, তার কথা বড় সাহস। আমার মেয়ে যেভাবে খুশি সেভাবে চলবে। আমি তোকে অনেকবার বলেছি, আমার মেয়ে যা চাইবে তুই তাই করবি। বাবা আমি বুঝতে পারছি না, আমার ওয়াইফকে শাসন করার ক্ষমতা কি আমার নেই? না পারস না, কারণ আমার মেয়ে আমারটা খায়, আমারটা পরে। তুই তো আমার মেয়ের সকাল পূরণ করতে পারিসনি, তুই আমার মেয়েকে শাসন করবি কেন? ঠিক বলেছো বাবা, আজ পর্যন্ত আমার কোনো সকাল তো দূরের কথা, আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারিনি, যার কারণে আমি তোমার বাসায় এসে উঠেছি। আর এখন আসছে আমাকে আলগা শাসন দেখাতে। ঠিক আছে, আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, এই তো, মানে আমি আপনাদের আশ্রয় এখানে থাকছি, করুণা করেছেন আমার জন্য। ওকে ফাইন, আজকের পর থেকে আমি আপনাদের বাসায় থাকবো না। আমি আমার ওয়াইফকে নিয়ে আমি বাইরে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবো, আর আমি যা ইনকাম করব আমার ওয়াইফকে আমি সেই টাকা দিয়ে চালাবো। না, আমার মেয়ে এই বাড়ি থেকে কোথাও যাবে না, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বাসা থেকে যদি যেতে হয় আমি আমার ওয়াইফকে নিয়ে যাবো। চলো আফরিন। আচ্ছা তোর সাথে আমি কোথাও যাব না, আমি তোর সাথে সংসার করতে চাই না, তুই এই বাড়ি থেকে চলে যা। আমি তোকে কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই। আফরিন তুমি এগুলো কি বলতেছো? তুমি প্লিজ আফরিন তুমি আমার সাথে চলো। বাবা তুমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। কত বড় সাহস, তুই আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে খাবি, আর আমার মেয়ের উপর আফরিন আফরিন কত বড় সাহস, আমার একমাত্র আদরের মাইয়া। বাবা আমি ভিতরে যাই। যাও। হ্যাঁ আমার হয়তো ওই সময় তোমাদের মতো অনেক টাকা ছিল না, আমার একটা ভালো জব ছিল না, আমি একজন শিক্ষিত ছেলে হয়েও একটা ভালো জব করতে পারিনি, এটা আমার ব্যর্থতা ছিল। কিন্তু এমন তো নয় যে আমি কখনো ট্রাই করিনি, আমি সবসময় ট্রাই করেছি একটা ভালো জবের জন্য। আসলে এই পৃথিবীতে আমার কেউ নেই, তোমার বাবা সেটা খুব ভালো করে জানতে। তোমাদের দয়ায় তোমাদের বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম, তোমার বাবাও আমাকে তোমার হাজবেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করেছিল। কিন্তু আমার ব্যর্থতা কি ছিল জানো? তোমার সব বড় বড় শখ আহ্লাদগুলো আমি পূরণ করতে পারিনি, কারণ আমার কাছে টাকা ছিল না। আর টাকা না থাকার কারণে তুমি যখন যা চাইতে আমি তোমাকে তাই দিতে পারিনি। তুমি কি করেছো? দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছো,
আমাকে একটা কাজের মানুষের মতো তোমাদের বাড়িতে খাটিয়েছো। আমি অনেক কষ্ট সহ্য করেছি। মানে এমন একটা সময় ছিল, আমি যে তোমার হাজবেন্ড, আমাকে হাজবেন্ড বলতে তোমার দ্বিধাবোধ মনে হতো। তুমি আমাকে দিনের পর দিন কুকুরের মতো তোমাদের বাড়িতে কাজ করিয়েছো। তোমরা আমাকে যা বলেছো আমি তাই শুনেছি, কখনো তোমাদের সাথে প্রতিবাদ করিনি। শুধু তুমি না, তোমার বাবাও আমার সাথে এরকম আচরণ করেছে। যখন আমি তোমাকে নিষেধ করতাম কোনো কারণে, কোনো নেগেটিভ বিষয়গুলো, তোমার বাবা এসে আমাকে ইচ্ছে মতো অপমান করত। আমি সব মুখ বুঝে সহ্য করতাম। একটা সময় তোমাদের টর্চার সহ্য করতে না পেরে তোমাদের বাড়ি থেকে আমি চলে যাই। আচ্ছা, আপনার কি একটা কথা মনে আছে? মানে আপনি যেদিন আমার গায়ে হাত তুলেছিলেন, জানেন আমি না সেদিন সবচেয়ে বড় কষ্ট পেয়েছিলাম। কারণ আমার তো বাবা মা নেই। আপনাকে আমি আমার বাবার আসনে বসিয়েছিলাম, তাও আবার সামান্য একটা বিষয় নিয়ে। আমি আপনার মেয়ের উচ্ছৃঙ্খল চলাফেরায় বাধা দিয়েছিলাম বলে আপনি আমার গায়ে হাত তুলেছিলেন। দেখেন, আজকে আমার কোনো কিছুর অভাব নেই। এই শহরে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। জানো আফরিন, আমি বিয়ে করেছি, আমার একটা সন্তানও আছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখে আছি। কিন্তু আজকে তোমাদের অবস্থানটা দেখো। একটা কথা আছে না, এই পৃথিবীতে মানুষের সময় সব সময় কিন্তু একরকম যায় না। মানুষের সময় পরিবর্তন হয়, পরিবর্তনের সাথে সাথে মানুষের সবকিছুরই পরিবর্তন হয়। আজকে আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে। আল্লাহ আমাকে নিজের চোখে দেখিয়ে দিয়েছে মানুষের অহংকারের পতনের মূল। তোমরা অনেক অহংকার করেছিলে, আর আজকে রাস্তার মধ্যে ভিক্ষা করছো। আমি আসলে কখনো ভাবতেও পারিনি তোমাদেরকে এই অবস্থায় রাস্তায় দেখবো। বাবা, ওই যে আমার মেয়ে বললো না কর্মের ফল, সত্যি আমার কর্মের ফল। আমি আমার টাকার অহংকারে মাটিতে আমার পা পড়ে নেই। আমি আকাশে পা দিয়ে হাঁটতে চেয়েছিলাম বাবা, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমি যার সৃষ্টি, তুইও তার সৃষ্টি। আমার এটাই হওয়া উচিত ছিল বাবা, এটাই হওয়া উচিত ছিল। কারণ তোমার উপরে কত অত্যাচার নির্যাতন করেছি আমি। আমার মেয়ের সংসারটা পর্যন্ত ভেঙে দিয়েছি আমি। দেখো বাবা, আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু আমার অভাব ছিল আমার সন্তানকে আমি সঠিক শিক্ষাটা দিতে পারিনি। আমি কি বলবো, আমি নিজেও তো সেই শিক্ষা নিতে পারিনি বাবা, যার কারণে আমার এই অবস্থা। শুধু এই পেটের জন্য, এই পেটের জন্য আমি আমার সন্তানকে নিয়ে রাস্তায় বের হয়েছি, ভিক্ষা করছি বাবা, ভিক্ষা করছি। এর চেয়ে কত কষ্ট, এর চেয়ে কষ্ট আর কোথাও নেই বাবা। কিন্তু এই কষ্ট আমার বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছি বাবা। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিও। তোমার সাথে আমরা যা করেছি তার শাস্তি হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। দেখো, অহংকার কোনোদিনই ভালো কিছু বয়ে আনতে পারে না। অহংকার পতনের মূল, আর আমাদের সাথে তাই হয়েছে। আমরা যে বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে এত অহংকার দেখিয়েছি, তোমার সাথে খারাপ আচরণ করেছি, তোমাকে বাসা থেকে বের করে দিয়েছি। এখন দেখো, আমরা নিজেরাই হচ্ছে রাস্তার ফকির। এখন 2 বেলা খাবার জোগানোর জন্য আমরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি। প্লিজ আমাদেরকে মাফ করে দাও। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? যা হবার তো হয়ে গেছে। তবে এটা মনে করে আমার খুব প্রাউড মনে হয় যে আমি আজকে একজন সফল পুরুষ, এই শহরের একজন সফল ব্যবসায়ী। তাছাড়া তোমার পথটা এখন ভিন্ন, আমার পথটাও ভিন্ন। তোমাদের তো এখন টাকা পয়সার অনেক প্রয়োজন, তাই না? কমিশন সাহেব, আপনার কাছে টাকা আছে না? ওখান থেকে 1 লাখ টাকা। এই যে, এই টাকার জন্যই
একটা সময় তোমরা আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছিলে। 1 লাখ টাকা আছে, এটা রেখে দাও, এটা তোমাদের অনেক কাজে লাগবে। অভিষেক, চলো।